নিজের ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ল দাদু। ওইদিকে স্কুল থেকে পুরস্কার পেল তানিয়া। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ঈশানী বাড়িতে এসেই দাদুর কাছে তানিয়া রিপোর্ট দেয়। তখন দাদু নিজের ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ে আর বলে, আমি কত বড় একটা অন্যায় করেছি। বৌমা, তুমি আজকে যা বলার বলো, সবকিছু আমি সহ্য করব। কিন্তু সত্যিই তো আমি অন্যায় করেছি। আমি ক্ষোভে রাগে অন্ধ হয়ে গেছিলাম। সেজন্য একটা শিশুর যন্ত্রণা, কষ্ট আমি দেখতে পাইনি। ও যে অসুস্থ সেটাও আমি বিশ্বাস করিনি। আমি অবিশ্বাস করেছিলাম আমি। তখনই ঈশানী আর পিনাকিও কাঁদতে থাকে। তখন দাদু বলে, সত্যি কথা, আমার জন্যই আমার জন্যই মেয়েটা আজকে মারা যেত। তখন ঈশানী বলে, হ্যাঁ বাবা, আমরা পাপ করেছি। আমরা সবাই মিলে পাপ করেছি। কিন্তু আজকে দেখুন, বাচ্চাটা সত্যি বেঁচে গেছে। বানি না সত্যি কোনো পুণ্য করেছে, যার জন্য কোনো পুণ্যবান মানুষ এসে, সহৃদয়বান মানুষ এসে সমস্ত টাকা দিয়ে দিয়েছে হসপিটালের বিল। তার জন্যই তানিয়ার অপারেশনটা হয়ে গেছে বাবা। আর আমরাও আজকে শিশু হত্যার মতো এরকম একটা পাপ থেকে রক্ষা পেয়েছি। না হলে সারা জীবন আমাদেরকে এইভাবেই এইভাবেই ছোট হয়ে থাকতে হতো বাবা। তাই এই পাপটা না কোনোদিনও কোনোদিনও আমরা খণ্ডাতে পারতাম না। তখন এই কথা শুনে দাদু অবাক হয়। তখন ঈশানীকে দাদু বলে, হ্যাঁ বৌমা, বলো, তুমি আরো বলো। আজকে তোমার কোনো রকম কোনো অন্যায় নেই। এই কথাগুলো তুমি ঠিকই বলেছো। আজকে আজকে সত্যি কেউ এসে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। তানিয়া সুস্থ হয়ে আমাদেরকে এত বড় একটা পাপ থেকে রক্ষা করেছে। তখন তখন দেখা যাবে ঈশানী বলে, বাবা, আপনাকে আমি কথাগুলো বলতে চাইনি, আপনি আমাকে ক্ষমা করবেন। আমি না শুধুমাত্র বাণীর কথা ভেবেছিলাম। আমরা সত্যিই তো কেউ কিচ্ছু করতে পারিনি ওদের জন্য। বাণী না মিথ্যে কথা বলেনি বাবা। ওর মেয়ের ওর মেয়ের কথা ও মিথ্যে বলেনি। তখন পিনাকি বলে, আচ্ছা ঈশানী, হয়েছে তো এখন তানিয়া কেমন আছে? তখন ঈশানী বলে, তানিয়া ভালো আছে এখন। তখন দাদু বলে, আচ্ছা বৌমা, ওকে হসপিটাল থেকে কবে ছাড়বে? আমি আমি নিজে যাব তানিয়াকে হসপিটালে দেখতে। আমি দরকার হলে ক্ষমা চাইবো তানিয়ার কাছে আমাকে নিয়ে চলো। তখন ঈশানীও কাঁদতে থাকে। ওইদিকে নয়নতারা বলে, কি দিদি ভাই, এ তো দেখছি তোমার দাদুর মতো মানুষও গলে যাচ্ছে। এরকম পাথরের বুকেও দুর্ভোগাস হয়ে গেল। আর ওই পানির জন্য কষ্ট পাচ্ছে তোমার দাদু। তাহলে তো দেখা যাচ্ছে সবাই মিলে যাবে আর আমরা আঁঠি হয়ে গড়াগড়ি খাবো। তখনই মৌলি বলে, না ঠাম্মি, এরকম কিছুই হবে না। হোলির দিনে রক্ত বন্যা বইয়ে দেবো আমি। ওইদিকে মৌলি তখন নাটক করতে থাকে। ও দাদু থেকে সেই রিপোর্টটা নিয়ে বলে, সত্যি সত্যি তানিয়া অসুস্থ হয়েছিল? আমি তো বুঝতেও পারিনি। সত্যি, আমি তো মনে করেছি পানি হয়তো বা মিথ্যে কথা বলেছে। ঠাকুর, তুমি দেখো, তুমি তানিয়াকে সুস্থ করে দিও। ওইদিকে নয়নতারা হা করে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, আমি যদি ছোটবেলা থেকে তোমাকে না দেখতাম দিদি ভাই, সত্যি এগুলো তুমি যে নাটক করছো সেটা আমি বুঝতেই পারতাম না, আসল ভেবে নিতাম। ওইদিকে তানিয়াকে বাড়ি নিয়ে গেছে বাণী। তখন তানিয়ার সেবা যত্ন করতে থাকে বাণী। তখনই অনিরুদ্ধ সেখানে আসে। তখন অনিরুদ্ধকে দেখে তানিয়া খুশি হয়ে যায়। তারপরে অনিরুদ্ধ তানিয়ার কাছে এসে বসে আর খেলার চলে তানিয়াকে ঔষধ খাওয়ায় বাণী। তখন তানিয়া ঘুমিয়ে পড়ে। ওইদিকে তখন সাথী আসে। আর সাথী এরকম কাণ্ড দেখে খুব খুশি হয়ে যায়। তখন বাণী আর অনিরুদ্ধ দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে স্কুলে অনুষ্ঠান। সেখানে তানিয়া তানিয়া ফার্স্ট হয়েছে বলে ওকেও পুরস্কার দেওয়া হবে। তানিয়ার বন্ধুরা সবাই খেলা করছে। তখন বিদ্যুৎ সেখানে এসে অপেক্ষা করছে তানিয়ার জন্য। তখন মৌলি আসে আর এসেই বলে, শোনো, তোমাকে যে কাজটা দিয়েছি না, সেই কাজটা ভালো করে করো। এবার যদি কোনো রকম কোনো গন্ডগোল করেছো না, তাহলে দেখবে তোমাকে আমি কি করি। তখন বিদ্যুৎ মনে মনে বলে, প্ল্যানটা আমার। আর উনি কিনা বলছে যে আমাকে ঠিক করে করতে। তখনই বিদ্যুৎ মৌলিকে বলে, আচ্ছা ম্যাডাম, আপনি মনে হয় নিশ্চয়ই ক্ষীর পছন্দ করেন, তাই না? তখন মৌলি বলে, বললাম না, এসব খাবার আমি খাই না। ওইদিকে ওইদিকে প্রতিযোগিতার জন্য সবাই সবাই খুব আগ্রহে আছে। ঠিক তখনই তানিয়াকে নিয়ে বানিয়ে আসে। তখন তানিয়াকে দেখেই মৌলি লুকিয়ে পড়ে আর বিদ্যুৎও তাকিয়ে থাকে। তারপরেই বানি বলে, মাম্মাম, তোমার ভালো লাগছে? তখন তানিয়া বলে, হ্যাঁ মা, আমার ভালো লাগছে। তুমি খুশি হয়েছো আমি আজকে পুরস্কার পাবো? তখন বানি বলে, হ্যাঁ, তুমি যে অসুস্থ হয়েও এত ভালো পরীক্ষা দিয়েছো, আবার পুরস্কার পাবে, আমি খুশি হব না? তখন তানিয়া বলে, বাবা খুশি হয়েছে? তখন বানি বলে, হ্যাঁ অবশ্যই,
তখনই তানিয়ার বন্ধুরা ডাকে আর তানিয়া ছুটে ওর বন্ধুদের কাছে যায়। ওইদিকে মৌলি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। তারপরে তানিয়াকে ওর বন্ধুরা বলে, তানিয়া তোর বাবা আসবে না? তখন তানিয়া বলে, আসলে আমার বাবা টিফিন সেন্টারে খাবার বানাচ্ছে তো, সেই জন্য কাজ শেষ করে পরে আসবে। ওইদিকে বানি শুনে খুব খুশি হয়ে যায়, মনে মনে বলে, মাম্মাম তুই যে কবে এত বড় হয়ে গেলি আমি তো বুঝতেই পারলাম না। ঠিক তখনই বানি বিদ্যুৎকে দেখতে পায়। তখন বিদ্যুৎকে দেখে মনে মনে বলে, বিদ্যুৎ এখানে কি করছে? তখনই বানি বিদ্যুতের কাছে এগিয়ে যায় আর বলে, বিদ্যুৎ তুমি এখানে তুমি এখানে কি করছো? তখন বিদ্যুৎ বলে, আমি তো তানিয়ার বাবা, আর আমি এখানে আসবো না? কি যে বলো না। তখন বানি বলে, তুমি বাবা? তোমার জন্য আমার মেয়েটা মরতে বসেছিল, আবার এখানে এসে বড় বড় কথা বলা হচ্ছে? হুম, এত বড় সাহস তোমার? তুমি আমার মাম্মামের কাছে একদম যাবে না। তখন বিদ্যুৎ বলে, যাব না মানে? আমি ওর বাবা, কোর্ট থেকে অর্ডার আছে, আর মাস তো শেষ হয়ে যাচ্ছে, মাসের শেষে আমার কাছে পাঠাতে হবে তো বানি, কবে পাঠাবি বল? তখন বানি বলে, একদম খবরদার, আমার মাম্মামকে আমি তোমার কাছে কিছুতেই পাঠাবো না, আর তুমি না আমার মাম্মামের একদম ধারে কাছে আসারও চেষ্টা করবে না, বুঝতে পেরেছো? তাহলে তোমার খবর আছে বিদ্যুৎ, তোমার খবর আছে। মাম্মাম শুধু আমার, ওকে আমি 9 মাস গর্ভে ধরেছি, ওকে আমি বড় করেছি। তখন বিদ্যুৎ বলে, ঠিক আছে, আমি না হয় গর্ভে ধরিনি, কিন্তু মারবি আমাকে? মার, এই যে গাল পেতে দিচ্ছি, মার। তখন বানি বলে, একদম মেরে ফেলে দেবো, খুন করব তোমাকে, আমি খুন করব, বুঝতে পেরেছো? তখন তো বিদ্যুৎ ভয় পেয়ে যায়। তারপরে বানি সেখান থেকে চলে যায় আর বলে, একদম আমার মাম্মামের কাছে আসবে না, তোমাকে কিন্তু আমি ছাড়বো না। এই বলে চলে গেলেই বিদ্যুৎ তাকিয়ে থাকে। তখনই তখনই দেখা যাবে তানিয়া বানিকে বলে, মা আমার না ক্ষুধা পেয়েছে। তখন বানি বলে, হ্যাঁ তোমার জন্য খাবার এনেছি তো মাম্মাম। ওইদিকে কুয়াশা আসে, কুয়াশাকে দেখেই ভয় পেয়ে যায় বিদ্যুৎ আর বলে, সাদা শাড়ি পরে এরকম ভূতের মতো পিছন দিয়ে আসো কেন? সামনে দিয়ে আসতে পারো না? তখন কুয়াশা বলে, তাই নাকি? তুমি তো বানিকে দেখছিলে, তাই না? ওইদিকে তানিয়া সহ সবাইকে চিড়ের পোলাও খাওয়াতে থাকে বানি। তখন তো সেই বাচ্চাদের গার্জিয়ানরাও আসে আর এসে বলে, এসব কি খাওয়াচ্ছেন আপনি? তোমরা এসব কি খাচ্ছ? আর এত ভিড় কেন? তখনই বানি বলে, আসলে আমার মেয়ের জন্য না আমি চিড়ের পোলাও বানিয়ে এনেছিলাম, আমার মেয়ে অনেক পছন্দ করে তো, সেটাই বাচ্চাদের আমি খাওয়াচ্ছিলাম। তখনই তানিয়ার বন্ধুরা বলে, মা খুব মজা হয়েছে, জানো তো? তখনই গার্জিয়ানরা সবাই বানিকে অপমান করে আর বলে, না না, কি করবে আর, আসলে গরিব মানুষ তো, বাসমতি চাল এগুলো তো আর কোনোদিনও কিনতে পারবে না, টাকা তো নেই, সেজন্যই চিড়ে দিয়ে আবার পোলাও বানায় নাকি? তো জীবনে প্রথম শুনলাম। তখন বানি খুব কষ্ট পায়। তখনই মহিলাগুলো বলে, না না, এগুলো খাওয়ানো যাবে না, আমাদের বাচ্চাদের আবার কোনো ফুড পয়জনিং হয়ে যায় নাকি, কে জানে। ওইদিকে বিদ্যুৎ কুয়াশাকে বলে, শোনো কুয়াশা, মেয়েকে বড় স্কুলে পড়াবে ঠিক করেছে, কিন্তু এখানকার মানুষের সঙ্গে চলতে ফিরতে তো আর পারবে না, টাকা তো নেই। তখন কুয়াশা বলে, শোনো, এগুলো না ভিডিও করে নিই, তাহলে আরো ভালো হবে। ওইদিকে বাচ্চাদেরকে ওদের মায়েরা নিয়ে যেতে চাইলে বাচ্চারা বলে, না আমরা এগুলোই খাবো। তখন বানিকে বাচ্চারা ঘিরে ধরে আর বলে, আন্টি আমাদের আরেকটু করে খাইয়ে দাও না। তখন বানি সবাইকে সবাইকে খুশি মনে খাইয়ে দেয়। তখন কুয়াশা বলে, এই বানি যে কি জাদু জানে কে জানে, সব মেয়ে মানুষগুলো কি করে বানির এত ফেভারিট হয়ে যায় বুঝি না, সবাই বানির পক্ষ নিয়ে কথা বলে। তখন বিদ্যুৎ বলে, চুপ করো কুয়াশা, দেখো না এবার খেলাটা কি খেলি, তারপরেই দেখা যাবে। প্রতি পুরস্কার দেওয়ার অনুষ্ঠান শুরু হয়ে যায়। ওইদিকে সবাই এক এক করে সবাইকে পুরস্কার দিতে থাকে। ওইদিকে মৌলি মৌলি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। তখনই দেখা যাবে তানিয়াদের স্কুলে নতুন ম্যাম এসেছে। তখন তানিয়া বলে, হ্যাঁ মা, উনি না খুব কড়া। তখন বানি বলে, খুব কড়া না? তখন তানিয়া বলে, হ্যাঁ। তারপরেই এক এক করে সব বাচ্চাদেরকে পুরস্কার দিতে থাকে সেই বড় ম্যাম। তখন তানিয়ারও ডাক পড়ে। ওইদিকে তানিয়া ডাক পড়লে সবাই হাতে তালি দেয়। তখন বিদ্যুৎ আর কুয়াশা তাকিয়ে থাকে। ওইদিকে তানিয়া তানিয়া বাণীর সঙ্গে কথা বলে উপরে যায়। তারপরে তানিয়াকে পুরস্কৃত করে। তারপরে বলে, তানিয়া তুমি কিছু বলতে চাও? তখন তানিয়া মাইকের সামনে বলে, আমার বাবা মাকে আমি থ্যাংক ইউ দিতে চাই, আমার মিষ্টি মিষ্টি মা, আমার ঠাম্মি, ডক্টর আঙ্কেল, সবাইকে আমি খুব ভালোবাসি। এই বলে তানিয়া পুরস্কার নিয়ে বাণীর কাছে ছুটে আসে, যা দেখে বিদ্যুৎ বিদ্যুৎ অবাক হয়ে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।